এখন বাজে সকাল 9টা। এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এই রান্না বাড়ার জন্য পেঁয়াজ কাটাকুটি করা হচ্ছে। এত পেঁয়াজ কাটা হচ্ছে, 2 রকমের মাংস হবে আর একটু বিরিয়ানির বেরেস্তার জন্য অনেক পেঁয়াজ কাটা হচ্ছে। এখন রান্না বাড়ার কাজ শুরু করে দিলাম। সব কিছু এখানে রেডি করে নিয়ে এসেছি। এখন এই মাংস দুটো রান্না হবে, তারপরে ভাতটা রান্না হবে। কড়াইটা গরম হয়ে এসেছে, এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মশলাগুলো দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লং, তেজপাতা। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করে দেব। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। মশলাগুলো এবার ভালো করে কষাতে হবে। এবার দেওয়া হলো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আরো ভালো করে একটু কষাতে হবে আস্তে আস্তে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ধনিয়া জিরা পাউডার, এবার মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়া হলো মশলা কষানোর পরে। এবার ভালো করে কষাতে হবে। মাংস রান্না আমার কমপ্লিট। একটুখানি গরম মশলা পাউডার ছিটিয়ে দিলাম উপরে, এবার নামিয়ে নেব। এবার এই বড় মাংসটা রান্না করা হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পরিমাণ মতো সব কিছু দেওয়ার পরে ভালো করে কষানো হচ্ছে মশলাগুলো। এই মাংসটা প্রায় হয়ে আসলে এখন সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হলে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাংস রান্না করা কমপ্লিট, আমার দুটো মাংসই হয়ে গেল। এবার বিরিয়ানিটা শুরু করব, ভাতটা রান্না করব। ভাতটা রান্না করার জন্য জয়ত্রী, জয়ফল, এলাচ, স্টার, গরম মশলা দিয়ে পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো।
কালো গোলমরিচ, সাদা গোলমরিচ সব এগুলো দেওয়া হলো। তেজপাতা, পরিমাণ মতো তেল দেওয়া হলো, পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। গ্যাসে বেরেস্তাটা বসানো হলো, পেঁয়াজ বেরেস্তাটা। পরিমাণ মতো কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। এবার চালগুলো আস্তে আস্তে হাঁড়িতে দিয়ে দেওয়া হলো বয়েল করার জন্য। এদিকে আমার বেরেস্তাটা প্রায় হয়ে গেল। এখন একটু ব্রেক কাজে, তাই সবাই মিলে একটু মিষ্টি খাবো। আমার বেরেস্তা ভাজা কমপ্লিট হয়ে গেল। ভাতগুলো আমার হাফ বয়েল হয়ে গেল ভাতগুলো। এবার ভাপে বসাবো। এবার ভাতটাকে ঠান্ডা করতে হবে, গরম গরম তো অনেক। আমাদের হচ্ছে এটা ঘরের ঘি। বিরিয়ানিটা এবারে সাজাতে হবে। ভাতটাকে প্রথমে তেল মাখিয়ে নিলাম, ঘি এটা, তেল না। না, আস্তে আস্তে ভাতগুলো সব দেওয়া হচ্ছে। প্রথম তরে ভাত দেওয়া হচ্ছে। দুধটার ভিতরে কালারটা দিতে হবে, দিয়ে একটু কালার করবো বিরিয়ানিতে। কালার না করলে দেখতে ভালো লাগে না। আর একটু দাও। এটা হচ্ছে ফুড কালার। এবার একটু ঘি দিয়ে দিচ্ছে ভাতের উপরে। এবার আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার মাংসের উপরে ফের আর একবার ভাত। মাংস কম হয়েছে বলে আর একটু মাংস দিয়ে দেওয়া হচ্ছে। এবার ভাত দিয়ে দেবে। ভাতের উপরে ফের আর একটু ঘি দিয়ে দেওয়া হচ্ছে। এবারে কালারটা দিবা। পুরো উপরে নাও, ভাতের উপরে কালারটা নাও। এবার পেঁয়াজ বেরেস্তাগুলো উপর উপর দিয়ে দেওয়া হলো।
বিরিয়ানির মশলাটা দেওয়া হচ্ছে। পরিমাণ মতো একটু গোলাপ জল দিয়ে দেওয়া হলো। চুলার উপরেই ভাতটাকে আবার ভাপে বসানো হলো। কাঠের আঁচ তো, খুব সুন্দর ভাপ উঠবে। বিরিয়ানি খেলে হবে না, বিরিয়ানি খাওয়া মানে অনেক কষ্ট। এই যে কত থালা বাসন হয়েছে, এগুলো এখন সব মাজছে আমার বড় বোন, মাজা ঘষা করছে। এই বড় হাঁড়িটাতে ভাতগুলো সিদ্ধ বসানো হয়েছিল। তাছাড়াও এক্সট্রা কত থালা বাসন হয়। এই বিরিয়ানির কাজ খুব খাটনির কাজ। থালা বাসন মাজা কমপ্লিট, এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে। ওয়াও, আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট। এখন আমরা খাওয়া দাওয়া করব। উঠানেই করব, কি করব, খুব গরম ঘরে, এই জন্য এখানেই বসে এই তো খানা সব বাড়াবাড়ি করা হচ্ছে। আমার বোন পরিবেশন করছে। চলে আসলাম এখন একটু আমরা বিকালে ঘোরাঘুরি করতে। দেখো, জঙ্গলের ভিতরে গোলা, কিন্তু ওটা আদেও সঠিক গোলা নাই, ওখানে ধান নেই, এমনি ফেলেই রেখেছে। শুধু বাঁশবাগান আর বাঁশবাগান। এটা হচ্ছে বাতাবি লেবু। এগুলো হচ্ছে রাজাহাঁস। এরা এখন নদীর থেকে বিকালবেলা বাড়ি যাচ্ছে, রাজাহাঁসগুলো। এই কিউট বাছুরটা হলো আমার কাকাদের। ও কি কিউট। এই মাঠে অনেক রকমের সবজি হয়। এগুলো হচ্ছে লাল শাক আছে, বরবটি আছে, তারপরে সজনে গাছ আছে, এগুলো হচ্ছে কাঁচা লঙ্কা গাছ। সবুজে ভরা মাঠ। কলা গাছ, শাল গাছ, তারপরে আম গাছ, অনেক রকমের চাষ হয়। অনেক। এটা হচ্ছে আমাদের স্নানের ঘাট, পাথর দিয়ে সব বাঁধানো আছে ঘাটগুলো। এখন আমরা বাড়ি যাচ্ছি। এটা আমাদের বাড়ির রাস্তা। এখন সন্ধ্যাবেলা নাস্তায় খাবো পেঁয়াজও, তাই পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি কাটছি। এখন সন্ধ্যাবেলা নাস্তায় খাবো পেঁয়াজও, তাই পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি কাটছি না, আমার বোন কাটছে। কি করে পেঁয়াজটা ভাজবো দেখে নাও সবাই, আমাদের সাথে থাকো, দেখতে থাকো।
পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেল। এবার পেঁয়াজগুলোর ভিতরে বেসন দেওয়া হলো, হলুদ গুঁড়ো, লঙ্কা, জিরা পাউডার, পরিমাণ মতো লবণ দেওয়া হলো। এবার ভালো করে মাখতে হবে পেঁয়াজটাকে। আর একটু বেসন দেওয়া হলো ফের। এইভাবে ভালো করে মাখাতে হবে আস্তে আস্তে। কড়াইটা গরম হয়ে এসছে, এবার তেলটুকু দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে পেঁয়াজগুলো ভেজে নেব। তেলটা হয়ে এসছে, এবার আস্তে আস্তে বেসনগুলো দিয়ে দেওয়া হচ্ছে, পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে। থাক আর দিও না, এবার আগে হোক। ডুবো তেলে এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। একদিকে হয়ে এসছে, আর এক দিকটা উল্টিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে, তাহলে গরম তেল তো গায়ে পড়বে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল, এবার একটা একটা করে ওঠানো হচ্ছে। আবারও আস্তে আস্তে উল্টিয়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজ ভাজা কমপ্লিট। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। সন্ধ্যার নাস্তা এটা হচ্ছে আমাদের। এখন রাত্রির বেলায় খাওয়া দাওয়ার পর্ব, তাই মাংসগুলো সব গ্যাসে গরম করে নেওয়া হচ্ছে। এই তো এখানে আমার বড় ছেলে খেতে বসেছে বিরিয়ানি। ও বিরিয়ানিটা খেতে একটু ভালোবাসে। এখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে হাঁড়িকুড়িগুলো মেজে নেব এই রাত্রির বেলাতেই। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি। সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।